শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা আমার ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠেই দেখো আমি আগে চলে আসলাম হাঁসগুলোকে ছেড়ে দিতে, কারণ আজকে একটু উঠতে দেরি হয়েছে, তো তার জন্য ভাবলাম যে না, আগে হাঁসগুলো আমি ছেড়ে দিই। তো এই যে দেখো হাঁসের দরজাটা আমি খুলে দিলাম, তো হাঁসগুলো বেরিয়ে আসলো। তো হাঁসগুলো খুব ছোটো ছোটো ছিল, জানো তো, এখন অনেক বড় হয়ে গেছে। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই দেখতে পাবে যে হাঁসগুলো আমার কত ছোট ছোট ছিল। তো চলো যাই হোক, এই যে দেখো আমি ঝাড়টা দেওয়া শুরু করে দিয়েছি। বাড়ির ভেতরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এখন আমি বাইরের বারান্দাটা ঝাড় দেওয়ার পরে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি এখন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, ওইদিকে আমার কাজ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু স্নান করে নিয়েছি সকালবেলায়। তো দেখো শাড়িটাও পাল্টে আমি চলে আসলাম, এই যে একটু কয়েকটা পটল কাটবো আর কয়েকটা রসুন। তো ঝাল দিয়ে একটা রসুন ছানা করবো শুকনো লঙ্কা দিয়ে, আর একটা করবো পটল ছানা। তো ওখানেও একটু রসুন দেব। তো দেখো আমার পটল আর রসুনগুলো কেটে আমি রাখলাম। রাখার পরে দিদিদের বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম। তো যে দেখো কাঁঠালটা না পেকে গেছে। তো পাকার পরে মেয়ে বলছে যে গন্ধ বেরোচ্ছে মা, কোথা থেকে? তো আমি বলছি যে কাঁঠালটা হয়তো পেকে গেছে। তো সত্যি সত্যি দেখছি যে কাঁঠালটা পেকে গেছে। তো আমার মেয়ে খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে, বলছে মা তাড়াতাড়ি দাও। তো ওই জন্য ওকে আর আমি কাঁঠালটা খুলে দিলাম। তো কাঁঠাল খেতে খুব ভালোবাসে, জানো। তো দেখো এই যে কয়েকটা বের করে নিলাম, আর বাকিটা আমি রেখে দেবো। কারণ কি বলো তো, মা তো খাবে না, মায়ের পায়ে যে ঘা হয়েছে, খেলে রস বেশি হয়ে যাবে, তো তার জন্য। তো আমি এখন চলে আসলাম বিছানাটা ঝাড় দেওয়ার জন্য। তো আমি ওইদিকে পটল আর রসুন ছানা করে রেখে চলে এসেছি। আসার পরে বিছানাটা আমি গোছগাছ করবো। তো দেখো বিছানাটার অবস্থা কিন্তু খুব খারাপ, জানো তো, ধুলা হয়ে গেছে। আর মাটির বাড়িতেও সবাই হয়তো ভালোভাবে গুছিয়ে রাখতে পারে, কিন্তু আমি পারি না গো, সত্যি কথা বলছি, আমি পারি না। কারণ আমার অনেক কাজ আছে, গরু ছাগল খাওয়া দাওয়া সব কিছু আমার একাই করতে হয়। তার জন্য আমি করে উঠতে পারি না। যেদিন ফাঁকা পাই সেদিন বিছানাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি, না হলে যখন ঘুমাতে আসি তখন একটু ছেড়ে ঘুমিয়ে নিই। তো এই যে ক্যামেরা চালু করা অনেক টাইম লেগে যায় গো। তো তার জন্য তোমাদের সাথে বিছানাটা ঝাড় দেওয়া শেয়ার করতে পারি না। তো এদিকে ফ্যান চলছে, আর এদিকে তোমার যে দেখো লাইট, আমাদের ঘরেও লাইট নেই ঠিক মতো, জানো। এত যে গরম করছে, তো তার জন্য একটু আমি বাইরে যে গরুর বাচ্চাটা এখানে আছে, বাচ্চা হয়েছে তো খুব সুন্দর দেখতে, দেখো লাল হয়েছে বাচ্চাটা এবার, না হলে প্রতিবারই সাদা কালার হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।